প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামির ঘটনায় 5 দিন পর জালে মূল অভিযুক্ত রাকেশ সিং তাকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো 5। এর আগে রাকেশের ছেলে শিবমকেও পুলিশ গ্রেপ্তার করেছিল। গতকাল রাকেশ সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত টেলিফোনে রয়েছেন। আবির, কোথা থেকে কিভাবে রাকেশ সিং গ্রেপ্তার হলো? দেখো, এক আত্মীয়র একটি ফ্ল্যাট রয়েছে কিন্তু একটি আবাসনে ট্যাংরা অঞ্চলে, সেখান থেকেই গতকাল রাত্রিবেলা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে নেতৃত্ব দিয়েছিল সে প্রদেশ কংগ্রেস অফিসে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার। এবং তার এর আগে আমরা দেখেছি তার ইকবালপুরে যে বাড়ি রয়েছে সেখান থেকে গিয়ে তল্লাশি চালায় পুলিশ, তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়। এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় যারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ ছিল তদন্তকারীদের। এরপর রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাকেশ সিংকে আপাতত রাখা হয়েছে লালবাজারে সেন্ট্রাল লক আপে। সেখান থেকে কিছুক্ষণ পর তাকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে, যেখানে শুনানি হবে এবং সেই ক্ষেত্রে রাকেশ সিংকে হেফাজতে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা। রাকেশ সিং ফেরার ছিল, 5 দিন পর তাকে জালে পাওয়া গিয়েছে, কিন্তু দেখা গিয়েছিল যে রাকেশ সিং এবিপি আনন্দের সামনে তার মুখ খোলে, কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজলো, রাকেশ সিংকে পাচ্ছিল না। সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ ছিল, কিন্তু রাকেশ সিংকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আর কিছুক্ষণ পরেই আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ পুলিশ তার বাড়িতে গিয়েছিল এই গুন্ডামির ঘটনার ঠিক পরের দিন, কিন্তু তারপরেও পুলিশ তাকে পায়নি। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল। কিন্তু এবিপি আনন্দ এই রাকেশ সিংকে খুঁজে বের করেছিল। ক্যামেরার সামনে তিনি দাবি করেছিলেন যে তিনি কলকাতাতেই আছেন, অথচ সেই রাকেশ সিংকে খুঁজে পেয়ে গ্রেফতার করতে লেগে গেল 5 দিন। শওকত মোল্লার কনভয়ে পুলিশের পাইলট কারের ধাক্কায় মৃত বাইক আরোহী। ন্যায় বিচার চাইছে দুর্ঘটনার মৃতের পরিবার। মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা রুজু হয়। রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি বিধায়কের কনভয় চলে কি করে? ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয় কি করে চলছিল? পুলিশ বলেই কি ছাড় মৃত বাইক আরোহীর পরিবারের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো ব্রাইট স্ট্রিটের এক বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিনের। গোটা পরিবার তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। মোহাম্মদ তাজউদ্দিনের স্ত্রী তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। এই যে গোটা ঘটনাটা ঘটে গেল, মোহাম্মদ তাজউদ্দিনকে হারাতে হলো, মানে এই কেন নিয়ে গেল না? রুবিতে নিয়ে চলে যেত, চিত্তরঞ্জনে কেন নিয়ে গেল? ওরা ফ্রেল গাড়ি চালিয়েছিল, মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওরা রুবিতে আর কোনো জায়গায় নিয়ে চলে যেত, কোনো জায়গায় নিয়ে চলে যেত। কেন নিয়ে গেল না? ওরা চিত্তরঞ্জন আর পিজি কেন ঘুরছিল? চিত্তরঞ্জন আবার রিফার করে দিল পিজিতে। এত দূর কেন নিয়ে এলো? ওরা কাছাকাছি রুবিতে নিয়ে চলে যেত, অমৃতে নিয়ে চলে যেত। আমার স্বামীকে চাই, আমার স্বামী চাই, বাস আমাকে কিছু চাই। ছোট বাচ্চা আছে, শওকত মোল্লাকে বলো আমার স্বামী প্লিজ প্লিজ, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমার বাচ্চারা পাপা পাপা করছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমাকে নিয়ে আসে, আমার স্বামী নিয়ে আসো, বাস আমাকে কিছু চাই না, প্লিজ আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে দাও, আমাকে কিছু চাই না। পাবলিকের যদি গাড়ি হতো 15 বছর আগে বিদায় দিত। ওদের সরকারি চাকরি করে বলে ওদের গাড়ির অনেক দাম, ওদের জীবনের অনেক মূল্য। আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের মূল্য নেই ওদের কাছে। কোনো খবর নিল না। এত বড় অ্যাক্সিডেন্ট, কাল থেকে 24 ঘন্টা হয়ে গেল, একবারও এসে তারা কোনো খবর নিল না আমাদের যে মানুষটা কেমন আছে, তার পরিবার, তার বাচ্চা কি তার মা, তারা একবার এসে আমাদের কাছে পরিচয় দিল না, খবরও নিল না। তা কেমন মানুষ? আমরা এই বিচারটা চাই, আমরা কিছু চাই না, আমাদের বিচার চাই, আমাদের লোকের বিচার চাই, বিচার চাই। এতে যাই ও যায়, আমরা শওকত মোল্লাকে ছাড়বো না, এর আমরা বিচার চাইবো শওকত মোল্লার কাছ থেকে। রকমের ভাই শওকত মোল্লা বা কলকাতা পুলিশ আপনাদের সাথে কোনো রকম ভাবে না, কোনো রকম যোগাযোগ করিনি। আর 24 ঘন্টা হতে চললো।